দিনা প্রমাণ করতে পেরেছে যে কারিমুল ওই জায়গায় ছিল। আমি তো আমার প্রমাণ, আমি থানায় ছিলাম, থানার ডিটেলস আমি আমার বড়বাবুকে, কাশীপুর থানা বড়বাবুকে বললাম যে এই নামে যদি কারিমুলের নাম জড়িয়েছে, যে কারিমুল হাতিশালায় ছিল আজকে, আমিও বলতে পারি যে টিএমসির কোনো নেতা ভাঙড় ভিডিও ঢুকতে পারবে বলে মনে হয় না। দেখুন একটা কথা বলি, এই যে আইএসএফ নামক যে দলটা, এরা কখন কি বলে আর কখন কি করে বোঝা মুশকিল। এই আপনারা দেখেছেন ৩-৪ দিন আগে হাতিশালায় একটা ঘটনা ঘটেছিল। আমাদের তৃণমূলের একটা কর্মীকে তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আইএসএফের দলের সন্ত্রাসবাদীরা। সেখানে কারিমুল বলে যে আইএসএফের নাকি খুব দাপুটে নেতা ওরা বলে থাকে, তা আমরা ওসব চুনোপুটি নেতা মনে করি, দাপুটে না। উনি তো মিথ্যার খাতার ফ্যাক্টরি খুলে বসে আছে, মিথ্যার খাতা ফ্যাক্টরি খুলে বসে আছে। আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে অনুরোধ করছি, কোটি কোটি আমার ভক্তদের তরফ থেকে অনুরোধ করছি, উনি আমার খাতাটা খুলে দিন। আর যে তোবা সিদ্দিকীর কথা বলছেন আপনি, যিনি আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লার নামে যে কুরুচিকর কথা বলেছেন, যে অনেক ধরনের কথা বলেছেন, তাতে আমাদের এমএলএ সাহেব তিনি তার উত্তর দিয়েছেন যে উনি যদি বেশি কথা বলেন বা ওনার যে যা কিছু আছে খাতা খোলার সেগুলো উনি খুলবেন, তা সেটা সময়ের অপেক্ষা, সময়ই কথা বলবে। আর আমি আমাদের তরফ থেকে, আমরা তৃণমূল পক্ষ থেকে আমি তোবা সিদ্দিক ভাইজানকে বলবো যে আপনি একটু কথাবার্তাগুলো ঠিক করে বলেন। আপনি যেহেতু পীরজাদা, আমরা আপনাকে সম্মান করি, সবাই যেরকম নোংরা রাজনীতির মধ্যে মেতেছে আপনিও মাখবেন না, এটাই ওনাকে আমরা আমাদের মুসলিম সমাজের থেকে বার্তা দেব। তাকে তৃণমূল নেতারা নাকি বলেছে যে হাতিশালায় উঠতে দেবে না, তার পরিপ্রেক্ষিতে আইএসএফ নেতা কারিমুল মোল্লা তিনি বলেছে যে ভাঙড়ে বিডিও অফিসে তো ওদেরকে আসতে হবে, তখন আমরা দেখে নেব। এই বিষয়ে কি বলবেন? দেখুন একটা কথা বলি, এই যে আইএসএফ নামক যে দলটা, এরা কখন কি বলে আর কখন কি করে বোঝা মুশকিল। এই আপনারা দেখেছেন ৩-৪ দিন আগে হাতিশালায় একটা ঘটনা ঘটেছিল। আমাদের তৃণমূলের একটা কর্মীকে তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আইএসএফের দলের সন্ত্রাসবাদীরা। সেখানে কারিমুল বলে যে আইএসএফের নাকি খুব দাপুটে নেতা ওরা বলে থাকে, তা আমরা ওসব চুনোপুটি নেতা মনে করি, দাপুটে না। তা সে নাকি বলেছিল, মিডিয়ার সামনে এসে বাইট দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সে বলছে, চ্যালেঞ্জ করছে যে আমাদের কর্মীরা যদি মেরে থাকে তার মাথায় কাটা কোথায় আছে, স্টিক কোথায় আছে, আমাকে দেখাতে হবে। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে অন ক্যামেরায় বলছি, আমি থানায় গিয়ে বসে থাকবো এবং তার কেসভার যা দায়ভার আছে সব আমি নিজের মাথায় নিয়ে নেব। একটা জিনিস আমরা দেখলাম, যখনই কালকে আমাদের দ্বিতীয়বার যখন বাইকটা দোবা হলো, যে ছেলেটাকে মারা হলো তার মাথার ব্যান্ডেজ খুলে তার স্টিকটা দেখানো হলো, দেখানোর পরে একদম আমরা দেখলাম কি যে মিডিয়ায় 100 ভোল্টেজ পাল্টি হয়ে গেল। এরা কত বড় মিথ্যুক আর কত বড় এরা ধান্দাবাজ। তখন কথার ভাষাটা ঘুরিয়ে দিয়ে বলছেন না কেটে তো গেছে, স্টিক আছে, কিন্তু এটা কি আমাদের আদৌ কি আমাদের আইএসএফের ছেলেরা মেরেছে? কি আশ্চর্যের ব্যাপার, এরা কত বড় মিথ্যুক, কত বড় ধান্দাবাজ। এদের নেতাও যেরকম, এও সেরকম। এদের বিরুদ্ধে যত বলা হয় ততই আমাদের নিজেদেরই যেন খারাপ লাগে। এদের মান সম্মান বলে কিচ্ছু নেই। পীরজাদা তোবা সিদ্দিকী তিনি বলছেন 2026-এ আইএসএফ ভাঙড়ে জিতবে এবং আরও 5-6টা সিট পাবে। এই বিষয়ে আপনাদের মতামত কি বলবেন? দেখুন, এমন একটা কথা প্রশ্ন করলেন, হাস্যকর ব্যাপার। এই যে পীর সাহেব পীরজাদার নামে বললেন, তোবা সিদ্দিকী ভাই সাহেব, যাই হোক উনি পীরের আওলাদ, আমরা ওনাদের সম্মান করি। কিন্তু আপনারা জানেন ভালো করে যে উনি আজকে যে কথাটা বলছেন, আজ থেকে 1 বছর আগে বা 2 বছর আগের ওনার যে কথাগুলো, ওনার যে ধারণাগুলো ছিল, সেইগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে উনি কখন কোন দিকে কি কথা বলে। আজকে যে নওশাদকে কমরেড নওশাদ বলল, এই তোবা সিদ্দিক। যে আব্বাসকে 2021 সালে পীরজাদাটাকে বাদ দিয়ে কমরেড আব্বাস সিদ্দিকী বলল, কে বলল? এই তোবা সিদ্দিকী। তা আমরা একটা জিনিস ভাবতে অবাক লাগে যে ফুরফুরা শরীফটাকে আজকে এত জঘন্য নিচে ফেলে দিয়েছে এই কিছু কিছু পীরজাদারা। আমাদের অবাক লাগে যে এরা ধর্মটাকে একদম পুরো রাজনীতির মধ্যে এনে যেভাবে গোলাগুলি করছে। আমরা সাধারণ মুসলিম সমাজের মানুষ, যারা আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমাদের ঘৃণা বোধ হয় যে কাদেরকে আমরা মানব, কাদেরকে নিয়ে চলবো। এরা তো সেই জায়গাটুকু হারিয়ে ফেলছে। আজকে ফুরফুরা এমন একটা তীর্থস্থান
যে সারা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ সেই জায়গাটাকে আমরা খুব ভালোবাসতাম। কিন্তু আজকে এই কটা যারা পীরজাদার নাম করে যারা যেভাবে রাজনীতির নোংরা খেলা এরা মেতে গেছে, আমাদের ভাবতে খুব অবাক লাগে। আর যে তোবা সিদ্দিকীর কথা বলছেন আপনি, যিনি আমাদের প্রিয় বিধায়ক শওকত মোল্লার নামে যে কুরুচিকর কথা বলেছেন, যে অনেক ধরনের কথা বলেছেন, তাতে আমাদের এমএলএ সাহেব তিনি তার উত্তর দিয়েছেন যে উনি যদি বেশি কথা বলেন বা ওনার যে যা কিছু আছে খাতা খোলার সেগুলো উনি খুলবেন, তা সেটা সময়ের অপেক্ষা, সময়ই কথা বলবে। আর আমি আমাদের তরফ থেকে, আমরা তৃণমূল পক্ষ থেকে আমি তোবা সিদ্দিক ভাইজানকে বলবো যে আপনি একটু কথাবার্তাগুলো ঠিক করে বলেন। আপনি যেহেতু পীরজাদা, আমরা আপনাকে সম্মান করি, সবাই যেরকম নোংরা রাজনীতির মধ্যে মেতেছে আপনিও মাখবেন না, এটাই ওনাকে আমরা আমাদের মুসলিম সমাজের থেকে বার্তা দেবো। কিন্তু শওকত মোল্লাকে তো চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোয়া সিদ্দিকী পীরজাদা তোয়া সিদ্দিকী শওকত মোল্লাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে খাতা খুলে দেখা। সেটা সময় বলবে, সময়ের অপেক্ষা। উনি নিজে আগে ঠিক করুক না। এতদিন যে আব্বাস সিদ্দিকী, যে নওশাদ সিদ্দিকী, যে কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে এই তোবা সিদ্দিক কথা বলেছেন তৃণমূলের হয়ে, সেই তোবা সিদ্দিকী ভাইজান এখন একদম 100 ভোল্ট পাল্টে গিয়ে এসে আইএসএফের হয়ে কথা বলছে। তাহলে এর মধ্যে নিশ্চয়ই এটা কোনো কিছু আছে, সেটা সময়ের অপেক্ষা, সময়ের সাথে সব কিছু মিলে যাবে। আমাদের এমএলএ সাহেব যখন বলেছেন, তিনি আমাদের তানার কথার ওপর দিয়ে তো আমরা কিছু বলতে পারবো না, তিনি আরও বিস্তারিত আরও জানাবেন। উনি যখন চ্যালেঞ্জ করেছেন আমাদের বিধায়ক সাহেবের, তিনিও অ্যাকসেপ্ট করেছেন, অবশ্যই তার উত্তর দেবেন।